আপনাকে আপনার অভিনয় প্রতিভার স্বাক্ষর আপনাকে সক্রিয় স্থান দিয়েছে। টেলিভিশনে আপনার অভিনীত মিসির আলীকে দর্শক চিরকাল মনে রাখে। অভিনয়ের পাশাপাশি আপনার কলম সমানভাবে সৃষ্টি করেছে বহু জনপ্রিয় রচনা। আপাদ মস্তক সংস্কৃতি প্রেমী এক কারিগর হিসেবে সৃষ্টির প্রতি ভালোবাসা আপনাকে সক্রিয় করে তুলেছে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হায়াত সাহেব বলে কাছে ডেকে একটু আড্ডা মারা হতো আর কি। তো যাই হোক, ছোটবেলা বলতে কি কলেজে বা ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন রাজ্জাক ভাইয়ের সিনেমা দেখি। তো কোনোদিন সিনেমা পর্দায় নিজে আসবো এটা কোনোদিন চিন্তা করিনি, তখন মঞ্চে অভিনয় করি এই পর্যন্তই। তো এটা আমার জন্য একটা মানে বড় পাওয়া যে এইখানে এসে বিশেষ করে যে এই বাংলার মানুষ আমাদের চেনে, আমরা কাজ করি, সে কাজটা জানে, এটা সত্যি একটা অত্যন্ত আবেগ আপ্লুত ব্যাপার হয়েছে। কি মানে পৃথিবীতে খুব দ্রুত গতিতে চলছে, অত্যন্ত দ্রুত গতিতে চলছে, মানুষের পরিবর্তনটা খুব দ্রুত হচ্ছে। তবে মানুষ খুব সহজে কাম করতে চায়, খুব সহজে অর্থবান হতে চায়, এবং তার জন্য যত রকমের পন্থা দরকার এখন মানুষ সেইগুলোর দিকে ঝুঁকে পড়েছে। যেমন আমি বলি যেটা, যেমন আপনি আগের স্ক্রিপ্ট আর এখন স্ক্রিপ্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনেক কথাই আমরা আগে বলতাম না, অনেক কিছু আমরা করতাম না ক্যামেরার সামনে, এখন সেগুলো করা হচ্ছে, বলা হচ্ছে যে তাদের লাইক অ্যান্ড ভিউজের পেছনে মানুষ দৌড়চ্ছে। এই দৌড়ানো যতদিন বন্ধ না হবে ততদিন নাটক বা সিনেমার মান ভালো হবে না। জীবনমুখী কাহিনীর কি কিছু অভাব আছে? না, অভাব নেই, কিন্তু সেগুলো পৃষ্ঠপোষকতার অভাব আছে। মানে যারা অর্থবান তারা এগুলো জীবনমুখী কাহিনীর পেছনে খবর করে মানে ব্যয় করতে খুব একটা উৎসাহী হচ্ছেন না তারা। দুই বাংলা চলচ্চিত্র উৎসবে মানে আপনার চলচ্চিত্র শিল্পের যে জায়গায় পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় কি আমরা পৌঁছাতে পেরেছি? আমি খুব একটা বলতে পারি না, আমি বহুদিন ধরে চলচ্চিত্রের সাথে বিচ্ছিন্ন হয়ে আছি। আমি একটা সময় যেমন মঞ্চ নিয়ে কাজ করতাম সবসময়, তারপরে চলচ্চিত্রে খুব ব্যস্ত ছিলাম, তারপরে আমি টেলিভিশন মিডিয়াটাই আমার মূল জায়গা। আমি লিখি, অভিনয় করি এবং পরিচালনা করি। একাধিক তো যৌথ মুভি হচ্ছে এখন দুই বাংলার সমন্বয়ে। হ্যাঁ, এটা কেমন লাগছে? না, এটা তো খুব ভালো, নিশ্চয়ই। এটা তো আমরা দুই বাংলা বলি, কিন্তু আমরা মনে প্রাণে কি দুই বাংলা? আমার তো মনে হয় না। আমরা যখন বাংলায় কথা বলি এখানে এসে, আমাদের ওখানে যখন যান এরা, কেউ তো মনে করেন না যে এটা অন্য দেশে এসছেন বা অন্য ভূমিতে এসছেন, তাই না? তো এটা আমরা সবসময় চেয়েছি। যে পাকিস্তান আমলের কথা আমার মনে আছে, যখন ভারতের সিনেমা ব্যান করে দিল, যখন তার আগে কিন্তু এখানে যেদিন বোম্বেতে যে সিনেমা রিলিজ হতো একই দিনে ঢাকাতে রিলিজ হতো। আমার মনে আছে, এখন আমরা দেখতাম দিলীপ কুমার, রাজ কাপুর, দেবানন্দ, আমরা যখন কলেজে পড়ি দেবানন্দের সিনেমা, দিলীপ কুমারের সিনেমা এই বোম্বেতে রিলিজ হতো, ঢাকাতে চট্টগ্রামে রিলিজ হতো। 65-এর ওয়ারের পরে সেগুলো বন্ধ হয়ে গেল। তখন থেকে আমরা তো একেবারে মানে কি বলবো, সংস্কৃতিবিহীন অবস্থায় বহুদিন কেটেছে আমাদের। তারপরে হঠাৎ করে আমরা এক সময় ওয়ান ফাইন মর্নিং আমরা দেখলাম যে সত্যজিৎ রায়ের মহানগর সেখানে হাজির হলো একটা ফেস্টিভ্যালে। সেখানে যদি ভিড় দেখতো মানুষ, তো বুঝতো যে আমরা কতটা বুভুক্ষ। স্টেডিয়ামে আমাদের টিকিট বিক্রি করতে হলো মানুষের ভিড় ঠেকাবার জন্য। তো সেই অবস্থা থেকে তো আমরা বেরিয়ে এসেছি। একসময় আমরা স্বাধীন হলাম, আমাদের নিজেদের মতো আমরা কাজ করতে পারছি, নিজেদের মতো করে বলতে পারছি। সেখান থেকে যখন আবার আমাদের যোগাযোগ হলো দুই বাংলার, তো একসাথে তো কাজ হবেই। তার একটা প্রধান সাক্ষী আমি আছি। তিতাসিক্ত নদীর নামে আমি কাজ করেছি 1972-এ। ঋত্বিক বাবুর সাথে কাজ করেছি, রাজেন্দ্রের সাথে কাজ করেছি পালঙ্কতে। আমার জীবনের প্রথম এই দুটো সিনেমা, এখান থেকে আমার সিনেমায় ঢোকা। তো সেই কথা বজিয়াপুরে এখানে এসেছি, নাটক করেছি, মঞ্চে অনেক নাটক করেছি, এখানে টেলিভিশনেও নাটক করে গেছি, সিনেমাও করেছি, একটা শর্ট ফিল্ম করে গেছি এখানে। তো সুতরাং এই আমাদের আদান প্রদান তার লাগবে, এটা না করার তো কোনো কথা নেই, তাই না? শেষ করবো একটাই প্রশ্ন, যে আপনি অতীত দেখছেন, মানে অতীতে ছিলেন,
বর্তমানে বর্তমানে মানে ভবিষ্যতে বাংলাদেশের ফিল্ম ফেস্টিভ্যাল বা বাংলাদেশের সিনেমা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? উন্নতি হচ্ছে না অধঃপতন হচ্ছে? আসলে খুব একটা আমি বলতে পারবো না, তবে আমি যতটুকু দেখি বা পড়ি তাতে বুঝি যে উন্নতি হচ্ছে, মানে টেকনিক্যালি অনেক উন্নত হচ্ছে। টেকনিক্যাল সাইডটা যেটা প্রযুক্তিগতভাবে যদি আমরা চিন্তা করি তাহলে সিনেমা আমরা অনেকটা এগিয়েছি। তাও আমরা চেষ্টা করছি যে বোম্বের স্টাইলে কিছু সিনেমা তৈরি করার, হলিউডের স্টাইলে কিছু হরর সিনেমা, এই ধরনের কিছু, মানে মানুষকে, মানে কি বলবো, মানুষকে ভয় দেখিয়ে তার ওই ইয়েটাকে বের করে এইসব সিনেমা পয়সা রোজগার করার একটা টেন্ডেন্সি চলছে। কারণ এই ওটিটি বলে আর এইসব কী কী সব হচ্ছে আর কি, আমি তো বলতে পারবো না ভালো করে। তো ওটিটিতে নাকি যা খুশি তাই করা যায়, কী কী সব কন্টেন্ট নাকি, এখনকার কন্টেন্ট, আমরা আগে বলতাম গল্প, এখন বলে কন্টেন্ট। তো এগুলো সম্পর্কে আমার খুব ধারণা নেই, আমি কন্টেন্টে বিশ্বাস করি না। আমি নাটক লিখি, আমার বাড়ির নাটক, আমি যখন নাটক লিখি, আমার নাটক যখন অভিনেতারা অভিনয় করে বলে ভাই আপনার নাটক তো মনে হয় আমার বাড়িতে কথা বলছে, আমি হ্যাঁ আমি ওইটাই লিখি। তো যারা দেখে তারা বলে যে হ্যাঁ ভাই আমার তো গল্প পড়লে মনে হয় আমার বাবা মার সাথে কথা বলছি, বাবা আমার গল্প দেখছি। আমি এখনো সেটাতেই বিশ্বাস করি। আমি 30 বছর ধরে নাটক লিখছি এবং রচনা করছি এবং পরিচালনা করছি, আমি কিন্তু ওই একই জায়গাতে আছি। মানে বেশিরভাগ রাজবাড়ি বাবা না সব, হ্যাঁ কমেডিও করেছি আমরা, যেমন দেওয়ান গাজীর কিস্সা যদি কেউ দেখে থাকেন মঞ্চে, ওয়ান অফ দ্য বেস্ট কমেডি আমার লাইফে আমি করেছি, এটা তো আমি অ্যাওয়ার্ড পেয়েছি সেটা। পশ্চিমবঙ্গের নাটকের পরিস্থিতি কি? আপনি তো নাটকের সাথে বর্তমানে তো জানি না, আগে তো দেখেছি আমরা, মানে পশ্চিমবঙ্গের মঞ্চ নাটক দেখে আমরা ইন্সপায়ার্ড হয়ে ঢাকাতে নাটক শুরু করেছি স্বাধীনতার পরে। তার আগে কিছু চেষ্টা হয়েছিল পাকিস্তান আমলে, কিন্তু সেগুলো সাকসেসফুল হয়নি। কিন্তু 71-এর পরে আমরা, বিশেষ করে আমাদের কিছু বন্ধুবান্ধব যারা কলকাতায় ছিল 71-এ, তারা এখানে অজিত দেশবাবুকে, উত্তম বাবুকে, এদেরকে যখন দেখেছে, সমু মিত্র, ওইগুলো দেখে তারা বেশি ইন্সপায়ার্ড হয়ে আমরা স্বাধীনতার পরপরই আমরা শুরু করলাম। এবং আমাদের প্রথম সুপারহিট নাটক মঞ্চে বাদল সরকারের বাকি ইতিহাস, আর সেই নাটকের হিরো আমি। আমি সেদিক থেকে আমি খুব গর্বিত অবশ্যই। এবারের নাটক আর দেখা আর তাও আগে আসলে কিন্তু বহুরূপীর নাটক আমি দেখতাম, কুমার দাস সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আসলে এই বৌদির ফোন করতাম, বলে আমি যাচ্ছি কবে শো। এখন আর সেটাও হয়। এখানকার টিভি সিরিয়াল দেখেন আপনি বাংলাদেশে বসে? হ্যাঁ দেখি, কিন্তু না দেখার মতোই। কেমন লাগে? ও না দেখাটাই ভালো আমার মনে হয়। যেগুলো দেখি ওগুলা আসলে ওগুলো কোনো মানে হয় না, বিশেষ করে মেকিং তো নাই, আপনার তো মেকিং নাই। আপনি লাইন করে দাঁড়িয়ে ক্যামেরা ধরলেন আর একটা সাজগোজ করিয়ে দিলেন, ভালো ভালো সব পোশাক পরিয়ে দিলেন, কিন্তু এত ভালো ভালো অভিনেতাকে এইভাবে মানে মিসইউজ করার তো কোনো মানে হয় না। কারো কারো অভিযোগ যে ভায়োলেন্স হচ্ছে বা এই সংসারের মধ্যে এটা তো হচ্ছে বাংলাদেশেও হয়েছে। আপনাদের নাটক দেখে ওখানে ওই কাজের মেয়েরা খুব বেশি এই ধরনের মানে আশকারা পেয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখছি। এগুলো তো সত্যি ঘটনা না, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। বাড়িতে মেয়ে বিপাশার সাথে এই নিয়ে আলোচনা হয় না, বিপাশার সাথে আমার সাথে, বিপাশা কিন্তু অনেক উচ্চ মার্গের, আমার মেয়ে বলে বলছি না, তার লেখাপড়ার ডেপথ অনেক বেশি। আমার মেয়েটি এত লেখাপড়ার পরে, সে যখন না ক্লাস 10-এ পড়তো, তার বইয়ের লিস্ট দেখলে আপনি ঘাবড়ে যাবেন। মানে সেই গীতা, কোরআন, বাইবেল এইগুলো পড়ে শেষ করে ফেলেছে সেই ইন্টারমিডিয়েট থাকতে। হ্যাঁ, আর উপন্যাস তো মানে আমরা যেগুলো পড়িনি সেই সব উপন্যাসে পড়ে শেষ করে। আর এখন তো সে পেন্টিং নিয়ে থাকে, আমেরিকায় থাকে অবশ্য। সি ইজ এ পেইন্টার বাই প্রফেশন, অভিনয় তো ছেড়ে দিয়েছে অনেক আগেই। সে নাটক লিখেছে যে কটা, সে কটাও খুব ভালো লিখেছে। তো এই জন্য ওর সাথে আলাপ হয়, এগুলোই হয় আর কি, যে আব্বু তোমরা কীভাবে কাজ করো এখন ওখানে, এরকম একটা পরিবেশের মধ্যে কাজ করতে পারবো। আমি বলে পারছি, যেহেতু আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি, আমি এটাকে ভালোবাসি, এটা ইটস মাই প্যাশন, ইটস মাই প্রফেশন, আমার প্যাশন, এটা রক্তের মধ্যে। আমি 10 বছর বয়সে নাটক শুরু করেছি, সেই নাটক যে শুরু করেছি এখন পর্যন্ত আমি ছাড়িনি। আমার ইঞ্জিনিয়ারিং প্রফেশন আমি ছেড়ে দিয়েছি, আই লেফট মাই ইঞ্জিনিয়ারিং প্রফেশন। বিদেশে ডলার কামাতে পারতাম বসে বসে, চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি শুধু অভিনয় করার জন্য। তো এই ভালোবাসার, এই প্যাশনটা আমার রয়েছে। আই এম রানিং 80, আই এম নট দ্যাট ফিট বডি, মেডিকেলে হয়তো আমাকে অনেক অসুখ বিসুখ শরীরের মধ্যে আছে, কিন্তু আমি যখন শুটিংয়ে যাই তখন সবাই বলে যে আপনার চেয়ে ইয়াং কেউ নাই, বিকজ আই লাভ ইট, আর কিছুই না, ভালোবাসা। বুঝে বললাম না যে আমার চোখে ভাসে কারা, ছবি বিশ্বাস, ভারী সান্যাল, কমল মিত্র, ছোটবেলা থেকে এদের গলা, বিকাশ রায়, দ্য আইকনস।
আরেকজন আছেন বাংলাদেশের একজন আমাদের অমলেন্দু বিশ্বাস, ওনাকে আমি দেখেছি একদম ছোটবেলা থেকে।